60 বছরে আপনি কত জানাজা পড়লেন, কত লাশ দেখলেন, কত মানুষের মৃত্যু দেখলেন। এত লাশ, এত জানাজা, এত মৃত্যু, এত কবর, কিছুই আপনারে আল্লাহর কথা মনে করাইতে পারলো না। 60 বছর ভিতরে আপনার হায়ার শরম আসে নাই। কখন আসবে? কখন আসবে? আপনি এখনো কেমনে সুদের টাকা গণেন, এখনো কেমনে আপনি কিস্তির টাকা গণেন, এখনো কেমনে আপনি চা দোকানে টেলিভিশনের নাচ গান দেখেন। আপনি মরবেন না? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার বন্দিগির জন্য তোমার মনটা, দিলটা নরম করবার সময় আজও কি আসেনি? আজও হয়নি? আলাম ইয়ানি, এই বান্দা আজও হয়নি? মরবা না তাইলে? কবরের কথা তাইলে আর মনে পড়বে না? আল্লাহর স্মরণ তাইলে আর আসবে না? গুনাহ আর ছাড়বা না তাইলে? বলে আল্লাহ তাআলা বলে, মানুষ আরে তোমাদের হিসাবের সময় একদম কাছায় গেছে, অথচ তোমরা এখনো আল্লাহ থেকে গাফেল হয়ে বিমুখ হয়ে আছো। আহা কি করছো? আহা কি করছো? আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, আহা আমার বান্দাগুলোকে দেখছি, তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক, মাটির উপরের এই দুনিয়ার হায়াত, এটা তো খুব বুঝতেছে, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফেল হয়ে আছে। দুনিয়া সব বুঝে, আখিরাত কিছুই বুঝে না, পরকাল বুঝতে চায় না। ও চাচারা, নওজোয়ান ছেলেরা, বলো মিয়া, খামখেয়ালির জিন্দেগি কে তোমাদেরকে বলে দিল? দিবানিশি রাত দিন ছেলেরা 2 আঙ্গুলে মোবাইল অনবরত টিপতেছ, নাচ গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচার, বন্ধুদের আড্ডা, রং তামাশা, ফুর্তি। মুসলমানের বাচ্চা, এক ওয়াক্ত নামাজের সেজদা কপালে নাই। খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই। সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না। এত বড় জন্তু জানোয়ার, এত বড় নিকৃষ্ট হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয় ওটা? কার মতো চুল, কার মতো হাসত, কার মতো কথা বলছো? এই ফ্যাশন কোত্থেকে নিলা? কার থেকে নিলা? এই ছেলে, তোমাদের যাদের চুল এই বেঈমানের মতো, এ তো ইহুদিদের চুল, তো বেঈমানের চুল বেটা। তোর বাপকে বেটা, তুই ফুটবল খেলোয়াড়ের সন্তান বেটা, তুই ক্রিকেট খেলোয়াড়ের সন্তান বেটা, তুই নর্তকীর ঘরে বড় হয়েছ বেটা। সিনেমার নর্তকী পছন্দ হইল, মোবাইলের উলঙ্গ নর্তকী পছন্দ হইল, বেটা তুমি তো নর্তকীর ছেলে না, তুমি তো এক পবিত্র মুসলমান মায়ের দুধ খাইছো 2টা বছর। তোমারও তো একটা ইমানদার বাবা বড় করছে মিয়া। আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ায় না। আরে কিসের সংসার আপনাদের মিয়া? কিসের সংসার? এই বাবারা বলেন মিয়া, বলেন মিয়া, কিসের সংসার আপনার? ছেলেটা আপনার ঘরে, আপনি জীবিত, বাবা জীবিত, মা জীবিত, মুসলমান মা বাপ জীবিত থাকার পরে খোদার 365 দিনে আপনার 16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে মেয়ে কোনোদিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? কেমনে ঘুমায় আপনার ঘরে? আপনি মুসলমান না? আপনি মরতেন না? এই বিবি যদি পর্দা না করে, 16 বছরের মেয়েটা যদি পর্দা না করে, এটা যদি মুসলমানের বাচ্চা হওয়ার পরও একদিনও একবারও পেশাব করে পানি নেয় না, আরে এটা তো কুত্তার স্বভাব, এটা তো কুত্তার স্বভাব বেটা, এটা তো সুস্থ মানুষের স্বভাব না, এটা তো জানোয়ারের স্বভাব। পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না,
তাহলে আপনার এটা কি সংসার করলেন? কোন আপনার সার্থকতা কি? আপনার জীবনের সফলতা কি? আপনার জীবনের কামিয়াবি কি? কে নিয়ে কবরে রওনা দিছেন? আজকে 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, 20টা বছর ধরে, 10টা বছর ধরে আমনের ঘরে আমনের বেডি, আমনের ছেলে মেয়ে, নায়নাতকুর, নাতি নাতনি মিলে প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, হিন্দি সিরিয়াল দেখে প্রতিদিন। আমনে কোনো প্রতিবাদ নাই, কোনো আহাজারি নাই, কোনো বাধা নাই। বাহ, আপনি মেনে নিছেন, আপনি স্বীকৃতি দিচ্ছেন। আপনার টাকা দিয়েই বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়ে ডিশের বিল দেয়, আমনের টাকা দিয়ে এমবি ঢুকায়, মোবাইলে টাকা ঢুকায়, এরপরে বেডি শ্রম চায়। আমনের ঘরে শুইয়া পাশের রুমে কইরা রাতের বেলা সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখে, আমনের মাইয়া আরেক ফোলার লগে কথা কয়। আপনার জিন্দিগি কি বলে? আমনের ঘরে যে রঙিন টেলিভিশন চায়, আমনের বউ বাচ্চা যে নাচ গান নর্তকীর ছবি দেখে, আপনি এটা মেনে নিছেন। আপনি মেনে নিছেন, আপনি টেহা দিয়েই বিল দেয়, আপনার টাকা দিয়েই ডিশের বিল দেয়, আপনি মেনে নিচ্ছেন। আপনি জানেন, আপনি দেখতেছেন, আপনি হাসেন, আপনি মাথেন না, আপনি ভাত খান, বন খান, কি সুন্দর রঙ্গরসে চলতেছেন। কি বুঝাইতে চাচ্ছে? সরাসরি সাফ নবীজি বলছে ওই লোকটা দাইয়ুস, যে তার পরিবার, স্ত্রী পরিবারের জন্য নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, নাজায়েজ, গুনাহ মেনে নেয়, স্বীকৃতি। তার জন্য জান্নাত হারাম। আপনার স্ত্রীর নামাজ, এটার মধ্যে তারও জান্নাত, আপনারও জান্নাত। আপনার স্ত্রীর পর্দা, মেয়ের পর্দা, এটার মধ্যে ওই বেটিরও জান্নাত, আমনেরও জান্নাত। আপনার ছেলেটার 5 ওয়াক্ত নামাজ, খোদার কসম, এটার মধ্যে তারও জান্নাত, আপনারও জান্নাত। হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলেন, হেরে গেলে তো হেরেই গেলেন, ব্যর্থ হইলে তো ব্যর্থ। ব্যর্থতা তো সহজ, স্রোতের সাথে ভাসে যাওয়া এটা তো সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়ায় থাকা একটু কঠিন। কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায়, একদিন বিজয় তারই পদচুম্বন করে, সে জিতেই যায়। কষ্ট হয়, হয়তো একটু সময় লাগে, হয়তো। আপনাদের কাছে অনুরোধ করছি, বাপ, হায়াত কদর করে। রাত গভীর দেখে আমি লম্বা করতে চাচ্ছি না, হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন, জীবনের কদর করা, সময়ের কদর করা, হায়াতের কদর করা, এটাই মূল বক্তব্য আজকে। একটা কথা শুনেন, প্রত্যেকটা দিন যখন শুরু হয়, তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, আমি আজকের জন্যই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একবারই এসেছি। খোদার কসম আল্লাহর বান্দারা, আমি আর কোনো দিন পৃথিবীতে আসব না, আমি একদিনের জন্যই আসছি, আমি আর ফিরব না কোনো দিন। তোমরা আমারে কদর করো, নষ্ট করো। সন্ধ্যা যখন হতে থাকে, ধরেন না বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তখন এই দিন আবারও ডাক দেয়, হে আল্লাহর বান্দা, আমি তো ডুবে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে আমি চলে যাব, আমি তো আর কোনো দিন এই পৃথিবীতে ফিরে আসব না। তুমি কি আমাকে কোনো নেক আমল ছাড়া এমনিতেই বিদায় দিয়ে দিলা? ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত চলে গেল, তাহলে আর সেজদা দিবা না? আমি এমনি চলে যেতাম, তোমার জীবন থেকে আমি এমনিতেই হারিয়ে যেতাম। হে আল্লাহর বান্দা, কি করছো? এইভাবে হুবহু রাত যখন শুরু হয়, রাত তখন আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনো দিন ফিরব না, তুমি আমারে নষ্ট করো না, কদর করো, কদর করো। এরপরে যখন ভোর হয়, সকাল হয়, তার আগে আগে রাত্র আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি,
আমি যে আর কোনোদিন আসবো না, আমারে বুঝি বিনা আমলে ছেড়ে দিল। আমারে ছেড়ে দিলা কেমনে? মাগরিবের নামাজও পড়লা না, এশার নামাজও পড়লা না, তাহাজ্জুদের নামাজও পড়লা না, একটা বারো ডাকলা না, আমি এমনি চলে যেতাম। গোলামি করে যারা, তাদের জন্য রাত ভোর হয়, আবার দিন রাত হয়। কোন বাটপার সিটারের লেগে মোল্লা মৌলবী আর নামাজি মুত্তাকি আল্লাহওয়ালা তাদের উসিলায় বাকি সিটার রাখায়, বাকি বাটপার রাত এগো উসিলায়। রাত গভীরে, রাতের 4টা বাজে, এই লক্ষ লক্ষ হেফস খানা 8 বছরের 10 বছরের মাসুম বাচ্চা, 40 বছরের 50 বছরের 30 বছরের মানুষগুলো যখন ঘুমায়, নাফরমান ফজরের নামাজ না পড়ে যখন, এই অসভ্য এই বেহায়া নির্লজ্জগুলো যখন ঘুমায়, তখন 10 বছরের মাসুম বাচ্চা রাতের 4টায় কনকনে শীত আর ঠান্ডার মধ্যে কুয়াশার চাদর ঘেরা পৃথিবীতে একেবারে ঠান্ডা পানিতে ওযু করে হাফেজ সাহেবের সামনে হেফজখানায় আল্লাহর কোরআন নিয়ে সবক নিতে বসে, তখন খোদার কসম আল্লাহর আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা খুশিতে বলে, তোর বরকতে আমি পৃথিবী রাখবো রে, আবার ভোর বানাবো, আবার আলোকিত পৃথিবী করব আমি তোর কারণে। তুই এত ছোট মানুষ, আমার কোরআন নিয়ে বসলি বান্দা, তুই মাত্র 10 বছরের বাচ্চা। আমার 7 বছরের ছেলে আছে, আমি তারে ফজরের নামাজের সময় যখন উঠাই, প্রতিদিন কাইন্দা উঠে, উঠতে চায় না, প্রথম একটু, আবার পিঠে হাত বুলায়া, গালের মুখে হাত বুলায়া আমার ছেলেকে আমি উঠাই, একসাথে মসজিদে ফজরের নামাজের জন্য নেই। কালকেও বলছি, আব্বা আব্বা কষ্ট করে হইলেও নামাজ পড়তে হবে তো, আব্বু পড়বানি, আব্বা উঠবানি, আব্বু কষ্ট তো হয়ই তার। তোমরা ছেলেরা বাপ 18 বছরের, 16 বছরের, 20 বছরের কেমনে নামাজ না পড়ে থাকো ভাইয়া? যার কপালে সেজদা নাই, যে সেজদা করে না, বিশ্বাস করেন খোদার কসম, তার চাইতে বড় ঘাটতেরা, তার চাইতে বড় গাদ্দার আর কেউ নেই। তুই বড় গাঁটতেরা, মনে রাখিস, তোর ঘাড় বড় শক্ত। এত বড় কায়নাতের মালিক, 7 আসমান 7 জমিন, এই মাখলুকাতের মালিক, অস্তিত্বের মালিক, আমার আপনার শরীর, দেহ, হাত, চোখ, নাক, কান, দেহ, নিঃশ্বাসের মালিক, যার ইচ্ছা ছাড়া এই কুল কায়নাতের একটা সুতা, একটা বিন্দু নড়াচড়া করে না, এত বড় মালিকের সামনে যার ঘাড় নয় না, তার চাইতে বড় গাঁটতেরা, বেয়াদব, গাদ্দার আর কেউ হইতে পারে বেটা? তুই জীবনও ভদ্র হইতে পারো না বেটা, শুদ্ধ মারিলেই ভদ্র হয় না। প্যান্ট শার্ট আর চুল আশ্রাইলে ভদ্র হয় না, ভদ্রতা বলে গোলামিকে। তুমি ভেবে দেখো ভাইয়া, কত বড় মালিকের সামনে তোমার মাথা নয় না, তোমার ঘাড় নয় না, তোমার চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে? কে হইতে পারে? আহা মুসলমান, কাকে ছেড়ে দিল? কার সুন্নত ছেড়ে দিলাম? কার সুন্নত ছেড়ে? কেন মিসওয়াক করেন না? নবীজির সুন্নত এই কারণে, এজন্য ছেড়ে দিলেন। কেন দস্তরখান বিছায় খান না? এটা তো রাসূলুল্লাহর সুন্নাত, এটা তো নবীজির সুন্নাত। কেন দাড়ি রাখেন না? এটা তো নবীজির সুন্নাত। কেন হালাল উপার্জন করেন না? এটা তো সমস্ত আম্বিয়াদের সুন্নাত। কেন স্ত্রী সন্তান দিন মানবে না? এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবি। যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কথা বোঝেন নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। যুবক ভাই, সেজদা করো, যুবক সেজদা করো, কষ্ট পাইবে, অনেক কষ্ট পাইবে, অনেক কষ্ট।
বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না। বেনামাজির চেহারা পাষাণ হয়, বেনামাজির চেহারা অপদার্থ হয়, বেনামাজির চেহারা কালো হয়। যার নামাজ বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন, ইন্তেকালের দিন, নবীজি ইন্তেকালের পূর্বে 23 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিজে ইমামতি করে পড়াইতে পারেন নাই। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন নবীজির হায়াত থাকা। এতটা অসুস্থ ছিলেন, উঠতেই পারেন। শেষ দিন সোমবার ফজরের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ শুরু হয়েছে ফজর। নবীজি ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পিঠে বুকে মাথা রেখেছিলেন। নবীজি বললেন, আয়েশা আমারে সোজা করে বসাও, আমার হুজরার পর্দা সরাও, আমি আমার সাহাবীদের ফজরের নামাজের দৃশ্য দেখব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান আয়েশা নবীজির বিবি এরকম কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাইছে, পর্দা সরায় দিছে। আল্লাহ নবী দেখলেন পুরা মসজিদ ভরা। ফজরের নামাজ কোন নামাজ? জোহরের পরে যেটা পড়ে ভোরে। কোন সময়? ভোরে। এই ফজরের নামাজের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন পুরা মসজিদ ভরা মুসল্লি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নামাজ পড়ছে। সবাইকে ভরপুর দেখে খোদার কসম কিতাবে লিখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিছে, কানতে কানতে বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা আমি বহুত কষ্ট করেছি রে আয়েশা, গত 23টা বছর আমি পাথরের আঘাত সয়েছি তায়েফে, আমার দান শহীদ করছি, আমি পেটের মধ্যে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছি, আমি কত রাত খাই নাই, কত দিন খাই নাই, অভুক্ত আমি রাত কাটাইছি, দিন কাটাইছি, পাথরের আঘাতে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমার রক্তে উহুদের জমিন ভেসে গেছে, আমি ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছি, এই যে কষ্ট করছি আয়েশা, আজ আমার উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা নামাজে আসছে, আমি খুশি, আমি সার্থক, আমার মেহনত সার্থক। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত আসমানের দিকে তুলে খোদার কসম মাফ, নবীজি ওই সময় আল্লাহকে বলছে, আল্লাহুম্মা রফিকাল আলা, মাওলা এবার আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই। সেদিন সোমবার জোহরের আগে জাওয়ালের সময়, মানে সূর্য পশ্চিম দিকে যখন হেলতেছে, এই সময় জোহরের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। তাহলে নবী উম্মতকে আখিরি শেষ কোন নামাজে দেখে গেছে? কোন নামাজ? সেই নবী যখন হাসরের ময়দানে আমলনামা হাতে নিবেন, উম্মতের আমলনামা দেখবেন, ওয়াজিনা বিকা আলা হাউলা'i শাহীদা, সূরা নিসার মধ্যে আয়াত আছে, আল্লাহ বলছে বন্ধু আপনার সামনে আপনাকে সাক্ষী রেখে আপনার উম্মতের আমলনামা খোলা হবে, আপনি দেখবেন, আপনার সামনে খুলবে, আপনাকে সামনে রেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবেন আমলনামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা, মাসের পর মাস ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ নাই, তখন নবী কি বলবেন? উম্মত শেষ হাসি দিয়ে আসছিলাম, শেষ খুশি আসছিলাম ফজর দেখে, সেই নামাজটা কোথায় উম্মত? আমারে কেমনে এত বড় বেজ্জতি করলেন? আমি এটা নিয়ে কেমনে আমার মালিকের সামনে দাঁড়াবো? আমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বড় মুখ করি দাঁড়াইবার কথা, উম্মত আমি তো কল্পনাও করি নাই, আমি তো ভাবিও নাই উম্মত তুমি এভাবে আমারে বেজ্জতি করবা। আরে হযরত মাওলানা তারেক জামিল সাহেব, দাওয়াত ও তাবলীগের মুরব্বী, উনি বলছেন হাসরের ময়দানে আল্লাহর নবী নিজের পিঠ খুলে দিবে, চাদর সরাইয়া নাফরমান উম্মতকে বলবে, উম্মত আমার পিঠ দেখ, চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি এতটা কষ্ট করে যে দিন পৌঁছাইছি, বিনিময়ে আজকে এটা কি নিয়ে আসলে? মানুষ এটা বলে না দুনিয়া যে তুমি এত খারাপ করবা, আমি কল্পনাও করতে পারি, ভাবতেও পারি, ভাবতেও পারি। এজন্য বাপ আমার ফিকির চাই।